নিধনং চ যতে বাসিত সপ্রেত গতবান যতা তদিদং তদিদং শ্রোতমিচ্ছামগতিতং যতি মানসে। সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিল মহাজ্ঞানী, সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মাহাত্ম পরীক্ষিত, যাকে ব্যাসনন্দন সুখদেব শ্রী ভগবান লীলা কথামৃত সেই পরীক্ষিতের জন্ম, কর্ম, মৃত্যু এবং মৃত্যুর পরে যা গতি, সেই সব বৃত্তান্ত আপনি যদি উচিত মনে করেন তাহলে আমাদেরকে বলুন। আমরা সেই বৃত্তান্ত অতএব শ্রদ্ধাশীল অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসে আমরা তা শুনতে চাই। তখন শ্রুত উগ্রশ্রবা বললেন, অপিপলব্ধমার্যাজ পিতৃবদ রঞ্জয়ন প্রজা নিষ্পর্শঃ সর্বকামেব্য কৃষ্ণ পাদাজ্জবসেবায়া। সুত বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির পিতৃবর্গ পরম স্নেহ প্রজা পালন করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অনুরাগবশত ঐশ্বিক পারত্রিক সব রকমের কামনাতে তিনি বিহিত স্পর্শ হয়ে গিয়েছিলেন। সম্প্রত কৃতবলক মহিষী ভ্রাতার মহি জাম্পদীপদীপদত্তং চ যশস্ব ত্রিদেবাঙ্গতম কিং তে কামাসুরস্পর্শা মুকুন্দ মনস দ্বিজা অতি জহর মূর্ধং রাজগ ক্ষুদিতস্য জ্যোতিরে। হে শৌনকাদি ঋষিগণ, তিনি অতুল ঐশ্বর্য অধিপতি ছিলেন, বড় বড় যজ্ঞ করেছিলেন তিনি, এবং ভাইয়েরা তারা অনুগত ছিলেন। সাগরা পৃথিবী তিনি অধিপতি ছিলেন, তিনি জম্বুদ্বীপের প্রভু ছিলেন এবং তার পুণ্যকৃত স্বর্গ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। দেবতুল্য ভোগ সামগ্রীকে তার করায়ত্ত ছিল, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্যদ্রব্য ছাড়া মালা চন্দনাদি অন্যান্য দ্রব্যের যেমন কোনো কদরে থাকে না, তেমন ভগবানও সেই ব্যতীত অন্য কোনো কিছুই তার প্রীত উৎপাদন করতে পারত না।